হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, যেটি অ্যাডোলেসেন্ট ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। কি মানে অ্যাডোলেসেন্ট ভ্যাকসিন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তার মানে কি, বাচ্চাদের বয়স যখন 9 বছরের পার হয়ে যাবে তারপরে বাচ্চাদের কি কি ভ্যাকসিন দেওয়া যায়। এটির অ্যান্সার খুবই সোজা। 10 বছর বয়স হলে বাচ্চাদের একটা টিটেনাস দিয়ে নেবেন। এছাড়া একটা নতুন ভাইরাসের বিরুদ্ধে একটা ভ্যাকসিন তৈরি হয়েছে, যেটি আপনাদের বাচ্চাদের দেওয়া খুবই দরকারি। সেটি হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই ভাইরাসটির এগেনস্টে যে ভ্যাকসিনটি তৈরি হয়েছে, সেই ভ্যাকসিনটি আপনারা আপনাদের বাচ্চাদের, ছেলে বা মেয়ে, যে কোনো আপনাদের জেন্ডার হোক না কেন, বাচ্চাদের দিয়ে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। কেন? এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে কি ক্ষতি করে? এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটি দেখা গেছে এটি মেয়েদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সারের সব থেকে সব থেকে প্রধান কারণ হচ্ছে এই আপনার সার্ভাইকাল ক্যান্সারের জন্য এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এছাড়াও জেনিটাল ওয়ার্ডস করতে পারে, তার সাথে আপনাদের মুখে এবং গলার ভেতর ক্যান্সার করতে পারে, মানে ওরাল এবং থ্রোট ক্যান্সার করতে পারে। এছাড়া মেয়েদের ক্ষেত্রে ভ্যাজিনাল ক্যান্সার বা মেয়েদের ক্ষেত্রে আরো অনেক রকম প্রবলেম করতে পারে এই ভাইরাসের থেকে। ছেলেদের ক্ষেত্রে কি হয়? ছেলেদের ক্ষেত্রে অ্যানাল ক্যান্সার হওয়ার চান্স খুব বেড়ে যায় এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকে। এছাড়াও জেনিটাল ওয়ার্ড করতে পারে, পেনাইল ক্যান্সার মানে পেনিসের সামনে ক্যান্সার করতে পারে। তাছাড়াও ওরাল এবং মিউকোজাল এবং থ্রোট ক্যান্সার হওয়ার চান্স খুব বেড়ে যায় এই ভাইরাস থেকে। তো এখনকার দিনে আগে ব্রেস্ট ক্যান্সার ছিল সব থেকে মোস্ট কমন ক্যান্সার মেয়েদের ক্ষেত্রে, কিন্তু এখন দেখা গেছে সার্ভাইকাল ক্যান্সারটি হচ্ছে মোস্ট কমন মেয়েদের ক্ষেত্রে। 45 বছর বয়সের পরে যে সমস্ত মহিলা থাকে তাদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সারের চান্স খুব বেড়ে গেছে, এখন এর পার্সেন্টেজও বেড়ে গেছে। তো যাতে বাচ্চাদের সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রিভেন্ট করা যায়, সেই জন্য আপনার অ্যাডোলেসেন্ট পিরিয়ডে মানে 9 বছর পার হয়ে গেলেই দিয়ে নেবেন। ছেলেদের ক্ষেত্রে পেনাইল ক্যান্সারের চাপ পরিমাণ খুব বেড়ে গেছে, তো পেনাইল ক্যান্সার যদি না হয় সেই জন্যই আপনারা ভ্যাকসিনটি দিয়ে নেবেন। এই ভ্যাকসিনটি দেওয়া খুবই দরকারি এখনকার দিনে বাচ্চাদের ক্ষেত্রে। এই ভ্যাকসিনটি কি? ভ্যাকসিনটি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে যে ভ্যাকসিনটি, এই ভাইরাসটি সাধারণত দুরকম, এই ভ্যাকসিনটি যেটা তৈরি হয় সেটি দুরকম স্ট্রেনে তৈরি হয়। মানে এই ভাইরাসের অনেক রকম স্ট্রেন থাকে, আলাদা আলাদা অনেক রকম স্ট্রেন থাকে, 1 2 3 4 5 6 করে অনেক রকম স্ট্রেন থাকে। তাদের মধ্যে দেখা গেছে 6, আপনার 8, 12, 18, 16, 23 এরকম কিছু কিছু স্ট্রেন খুব বেশি আমাদের দেহে ক্ষতি করে। তাদের মধ্যে 6, 8, 16 আর 18 এই চারটি সব থেকে বেশি মানুষের মধ্যে ক্যান্সারের চান্স বাড়িয়ে দেয়। এই জন্য এই চারটির বিরুদ্ধে একটি ভ্যাকসিন তৈরি হয়েছে, তাকে বলে কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন। মানে এই ভ্যাকসিনের চারটে আপনার ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিজেন দিয়ে আমাদের দেহে ভ্যাকসিনটি পুশ করা হয়। আর একটা হচ্ছে বাইভ্যালেন্ট, মানে দুটো ভাইরাসের বিরুদ্ধে এই ভ্যাকসিনটি তৈরি করা হয়। দেওয়া ভালো, দুটোর মধ্যে যে কোনো একটা দেবেন। দুটোরই পয়সার মধ্যে একটু পার্থক্য আছে। তো দেওয়ার নিয়ম হচ্ছে, আমরা যেটা বলি বেস্ট হচ্ছে যেটি চারটি ভাইরাসের বিরুদ্ধে, মানে কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিনটি দেওয়া খুবই ভালো। এবার এইটি দেব কখন? আপনাদের বাচ্চার বয়স যদি 9 বছরের বেশি হয়ে যায় তাহলে ভ্যাকসিনটি দেবেন। মেয়েদের ক্ষেত্রে এটি 9 থেকে 45 বছরের মধ্যে যে কোনো সময় দিয়ে নিতে পারেন। আর ছেলেদের ক্ষেত্রে এটি 9 বছর থেকে 26 বছরের মধ্যে যে কোনো সময় দিয়ে নিতে পারেন। বেশি এফেক্টিভ কখন হবে? যদি আপনারা এই ভ্যাকসিনটি দেন প্রথম সেক্সুয়াল ইন্টারকোর্স করার আগে, তাহলে সবথেকে বেশি এফেক্টিভ হবে। আর যদি 9 বছরের পরে দিয়ে থাকেন তাহলে সব থেকে বেশি এফেক্টিভ হবে। তাহলে যারা, যে সমস্ত মানুষের বয়স এখন 9 বছর পার হয়ে গেছে, যে সমস্ত বাচ্চাদের বয়স 9 বছর পার হয়ে গেছে, তারা সঙ্গে সঙ্গে অতি সত্ত্বর এই ভ্যাকসিনটা দিয়ে নেবেন। যদি আপনাদের বয়স আপনার 15 বছর বেশি হয়ে গেছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই ভ্যাকসিনটি দিয়ে নেওয়া দরকারি। এবার এই ভ্যাকসিন শিডিউলটি কি, কিভাবে কতবার দেওয়া হয়, কি কি দেওয়া হয়। যদি কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিনটি দেন তাহলে 9 বছরের উপরে মেয়েদের ক্ষেত্রে 9 বছর থেকে 14 বছরের মধ্যে, মানে 9 বছর থেকে 14 বছরের মধ্যে দুটো ডোজ মাত্র লাগে। একটা আজকে দিলেন, একটা ঠিক তার 6 মাস পরে দেবেন। যদি 14 বছর উপরে হয়ে যায়, মানে 15 বছর থেকে 45 বছরের মধ্যে, এটি
3টে ডোজ দেওয়া হয়। আজকে দিলেন, 2 মাস পরে একটা দেবেন, আবার 6 মাস পরে একটা দেবেন। তো 3টে ডোজ দেওয়া হয়। ছেলেদের ক্ষেত্রে এই ডোজটি হলো 2টো ডোজ। 9 থেকে 14 বছর অবধি 2টো ডোজ, আর 14 বছর পরে 26 বছর অবধি 3টে ডোজ, 0, 2 আর 6। তো এই ভ্যাকসিনটি বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া খুবই দরকারি। এই জন্য আমরা আপনাদের সমস্ত পেডিয়াট্রিশিয়ানদের কাছে গেলে এই ভ্যাকসিনের কথাটি পেডিয়াট্রিশিয়ানরা সাধারণত বলে থাকেন, বা যদি না বলে থাকে তাহলে আজ আমরা বলছি এই সার্ভাইকাল ক্যান্সার প্রিভেন্ট করার জন্য এই ভ্যাকসিনটি খুবই উপকারী। এই ভ্যাকসিনটি দিলে সার্ভাইকাল ক্যান্সারের চান্স আপনার 90% অবধি কমে যেতে পারে। মুখের ক্যান্সার, গলার ক্যান্সার 90% অবধি কমে যেতে পারে। ছেলেদের ক্ষেত্রে পেনাইল ক্যান্সার বা জেনিটাল ওয়ার্ট এটি 90% অবধি প্রিভেন্ট হতে পারে। এই জন্য আপনারা এই ভ্যাকসিনটি দিয়ে নেবেন। তাহলে আজকে ডিসকাশনের মেন টপিক হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে যে ভ্যাকসিনটি তৈরি হয়েছে, কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন। মানে এই ভ্যাকসিনটি আমরা সাধারণত 9 বছরের পরে মেয়েদের ক্ষেত্রে 48 বছর অবধি, মানে 9 to 45 ইয়ার্স এর মধ্যে দিয়ে নেব, আর ছেলেদের ক্ষেত্রে 9 to 26 ইয়ার্স এর মধ্যে আমরা এটা দিয়ে নেব। তো আজকের জন্য আপাতত এটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।